সকলের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে আজকের মতো ক্লাসটি আমরা শুরু করতে যাচ্ছি। আজকের ক্লাসের বিষয় হলো বিগত ক্লাসগুলোতে আমরা ব্যাকরণের যে ব্যবহার শিখেছি তার উপর ভিত্তি করে প্রশ্ন সমাধান করা। তো আমরা আগের ক্লাসগুলোতে যে ব্যাকরণগুলো দেখিয়েছি, তো সেই ব্যাকরণগুলো কতটুকু বুঝতে পারলাম সেটা বোঝার জন্যই কিছু প্রশ্ন সমাধান করে দেখব। তো আপনি অধ্যায় 11তে যে প্রশ্নের যে পার্টগুলো আছে সেগুলোতে আপনি চলে যান। যদি বলি পৃষ্ঠা নাম্বার 137 নাম্বার পৃষ্ঠাতে আপনি চলে যান। সেখানে গেলে আপনি দেখতে পারবেন লেখা আছে ইপিএস টপিক ইলগি, মানে আজকে আমরা রিডিং পার্টটা দেখব, সেখানে প্রশ্নগুলো সমাধান করব। ঠিক আছে, তো আপনি যদি দেখেন এখানে 3টি ছবি দেওয়া আছে, সেই 3টি ছবির সঠিক উত্তরটি বাছাই করতে আপনাকে বলছে। তো আজকে মূলত প্রশ্ন আপনি কিভাবে বুঝবেন সেটা দেখাবো না, কেননা এই প্রশ্নের মধ্যে গ্রামারের ব্যবহার আছে, সেটি আমি অন্য দিন বুঝাবো। জাস্ট আমি বাংলাটা বলে দিচ্ছি। এখানে বলতেছে দাউম করিমুল বোগো, দাউম মানে পরবর্তী, করিমুল মানে ছবি, বোগো মানে দেখে, পরবর্তী ছবিগুলা দেখে বা নিচের ছবিগুলা দেখে, মান্নুন দানো মানে সঠিক শব্দ, না অর্থ হলো বা অথবা মুনজাং বাক্য কুরুশিপসিও বাছাই করুন, মানে নিচের ছবিগুলা দেখা সঠিক শব্দ বা বাক্যটি বাছাই করতে বলতেছে। ওকে, প্রশ্ন কিন্তু এভাবে থাকবে। তারপর আপনি চলে যাবেন মেইন প্রশ্নটাতে। দেখেন এখানে টাকার ছবি দেওয়া আছে। কোরিয়ান ভাষায় কিন্তু মুদ্রারে ওন বলে, ঠিক আছে। তো আমরা বাংলাদেশে যেরকম টাকা বলি, কোরিয়াতে ওন বলে। তো একটা 100 টাকা 100 কয়েন দেওয়া আছে, 100 পয়সার কয়েন, আর একটি দেওয়া আছে 1000 টাকার নোট বা ওন। ওকে, তো এইটা দিয়ে বলতেছে যে সঠিক উত্তরটি কোনটি। তো আপনি 4টা অপশন খুঁজবেন। দেখেন এখানে দেওয়া আছে দোন মানে টাকা, আমরা জানি কোরিয়ান টাকা অর্থ দুন। আবার একক আছে না, যে 1 টাকা 5 টাকা 10 টাকা, সেটাকে বলে ওন। ওকে, তো প্রথমে দেওয়া আছে দোন মানে টাকা, 2 নম্বরে দেওয়া হচ্ছে মূল মানে পানি, 3 নম্বরে জুসু মানে জুস, 4 নম্বরে খাদু কার্ড। তো এখানে সঠিক উত্তরটি কোনটি হবে আপনি যদি বুঝতে পারেন, দোন মানে টাকা। ওকে, আমরা এটা বুঝতে পারলাম। 2 নম্বরে চিত্র দেওয়া আছে আপেলের। তো এটা আপেল, আপনি খুঁজে দেখবেন যে সাগুয়া কোথায় আছে, সাগুয়া অর্থ আপেল আমরা জানি। তো 4টি অপশান আপনি পড়বেন এইভাবে। ফোদো মানে আঙ্গুর ফল হবে না, সুবাক তরমুজ হবে না, সাগুয়া মানে আপেল সেটা হবে, অরেঞ্জি মানে কমলা সেটা কমলা না। তো উত্তর কোনটা হবে? সাগুয়া, আমরা বুঝতে পারলাম। তারপরে যে দেখেন এখানে লেখা আছে যে 50,000 ওয়ান। আমরা একটা পার্ট পড়ছি না অধ্যায়ের মধ্যে, যে জুতা কিনতে গেছে, দাম অনেক বেশি, বলতেছি যে একটু কমায় দেন, পরে বলছে আচ্ছা ঠিক আছে, তো 50,000 দেন। ওকে, তো এই ছবিটা দেখে কি বোঝা যায়, এই লোকটা কি বলবে? এটা বোঝার জন্যই আপনাকে 4টা অপশন দেখতে হবে। সায়ো সস্তা, বিসায়ো দামি, এই লোকটা কি বলবে? সস্তা বলবে না দামি বলবে, ইসয়ও আছে অপসয়ও নাই, কি বলবে? এই লোকটা বলবে যে বিসায়ো, আমরা পড়ছি কিন্তু বিসায়ো দামি, একটু কমায়া দেন। হ্যাঁ, তো উত্তর কী হবে? বিসায়ো। তো এইভাবে যদি পরীক্ষাতে আসে তো আমরা বুঝতে পারবো না? অবশ্যই বুঝতে পারবো। এই ইসয় আছে অপসয় নাই কিন্তু আমি পড়াইছি। হ্যাঁ, তো আমরা এটা দেখলাম। আমরা চলে যাই পরবর্তী পার্টে। তো পরবর্তী পার্টে দেখেন শূন্যস্থান দেওয়া আছে, পরীক্ষাতে শূন্যস্থান আসে। তো 4 থেকে 5 পর্যন্ত যে শূন্যস্থান সেটি পূরণ করার জন্য বলতেছে, প্রশ্নটা এইভাবে থাকবে, বিন কানে দিরগাল কাজাং আলমাজুন কসুল কুরুশিপসিও। বিন কান মানে কি? শূন্যস্থান, বিন কানে শূন্যস্থানে দিরগাদা প্রবেশ করা, দিরগাল প্রবেশ করবে বা বসবে, কাজাং মানে সবচেয়ে, আলমাজুন মানে সঠিক, ঠিক আছে, কসুল মানে বাক্যটি বা বিষয়টি বা শব্দটি, কুরুশিপসিও বাছাই করুন। আমি এই প্রশ্নের সিস্টেমটা আপনি কিভাবে বুঝবেন সেটা পরবর্তীতে আমি একটা ক্লাসের মাধ্যমে সব বুঝিয়ে দেবো, ঠিক আছে। তো 4 নাম্বার প্রশ্নটাতে যদি আপনি যান, এখানে লেখা আছে গা বলতেছে ই অরেঞ্জি, ই মানে এই আমি পড়াইছি, অরেঞ্জি মানে কমলা, ই অরেঞ্জি ড্যাশ এইও,
এই যে এর ব্যাপার কিন্তু আমরা পড়ছি, কোত্থেকে আসছে? ইমনিদা ইমনিকা থেকে আসছে। সাধু ভাষায় ইমনিদা ইমনিকা, আর চলিত রীতিতে বা চলিত ভাষায় এইউ একই অর্থ বহন করে। ওকে, অরেঞ্জি ড্যাশ এইউ। 4টা অপশনে যাব, 4টা অপশনে পড়ে যায়। না বলতেছে ই ছন ওয়ান এইউ, 2000 ওয়ান, ঠিক আছে, বা 2000 টাকা। তো কি বলবে? কমলার দাম কত বলবে। ওকে, 4টা অপশন। অলমা মানে কত, নুগু মানে কে, ওদি মানে কোথায়, অঞ্জে মানে কখন। এই 4টা অপশনেই কিন্তু আমি পড়াইছি আপনারে, একদম পরিচিত লাগে, ঠিক না? অলমা পড়াই নাই, নুগু, অদি, অঞ্জে এগুলো পড়াইছি। অলমা শব্দের তো কত। এখন এই যে কতটা আপনি যখন প্রশ্ন করবেন অলমা, অলমা সেটা তুই হয়ে যায়, ঠিক আছে, বানমাল হয়ে যায়। এই অলমায়ের সাথে সাধু ভাষায় বললে ইমনিকা লাগাইতে হবে, আর যদি আপনি চলিত রীতিতে বলেন তাহলে এইও লাগাতে হবে। তাহলে আপনি এখানে যেহেতু দেখতে পারতেছেন চলিত রীতি, সেহেতু সেখানে এইও আসছে। অলমায়ের সাথে যেহেতু বাচিম নাই, এইও। ক্লিয়ার? ব্যাকরণটা বোঝা গেল? তো এই ব্যাকরণের ব্যাপারটা এখানে হয়েছে অরেঞ্জি অলমা এইও, ঠিক আছে। আশা করি বুঝতে পারলাম, উত্তরটা পাইলাম অলমা। 5 নাম্বারে আপনি যান, এখানে লেখা আছে উন্ডুং হুয়া নুন। উন্ডুং হুয়া মানে কি? ক্যাটস জুতা আর কি। ও মান ও ছন ও নিয়েও, মানে ও মান মানে কি? মান মানে 10,000, ও মান 5টা 10,000 মানে 50,000, ও ছন, ছন মানে হাজার, ও ছন 5,000, তার মানে টোটাল এখানে কি দাঁড়াইলো? ও মান ও ছন মানে 55,000। ওয়ান ইউ, এই যে ওয়ানের নিচে কিন্তু বাচ্চিম আছে নিয়ন, এই জন্য আসছে ইউ। বুঝা গেল গ্রামারের বিষয়টা? ও মান অছন ওয়ান ইউ মানে টাকা, 55,000 টাকা। না বলতেছে জুম বিসায়, ও একটু দামি লাগতেছে ড্যাশ, এখানে কি বলবে? অবশ্যই বলবে একটু কমায় রাখেন, কারণ আমরা বইয়ে পড়ছি। ওকে, গা বলতেছে আরাসয়ও, বুঝতে পেরেছি। ও মান ওয়ান জুসেও, যে 50,000 ওয়ান দিন। এই যে দেখেন এখানে জুসের ব্যবহার আমরা শিখছি, ইয়ের ব্যবহার শিখছি, এর ব্যবহার শিখছি, সবই কিন্তু আছে। কতক্ষণ পরে আর জুসেও অজুসেও আসবে, সেগুলো কিন্তু একদম পরিচিত আমাদের, ঠিক না? ওকে, তো এখানে ড্যাশের জায়গায় আমাদের উত্তরটা খুঁজে বাইর করতে হবে। জুম বিসায়ও ড্যাশ ন জুসেও মানে কি? যে দিয়া দেন বা রাইখা দেন, ঠিক আছে, বা ঢুকাইয়া দেন, ঠিক না? অজুসেও কেন আসছে? ন ও অকারের জন্য অজুসেও আসছে। ক্লিয়ার? যে দিয়া দেন দয়া কইরা। বাক্য অজুসেও মানে কি? পরিবর্তন করে দেন, ঠিক আছে, যে আমি এই জিনিসটা না ওই জিনিসটা নেব, ওইটা চেঞ্জ করে দেন, ঠিক আছে। বাক্য জুসেও, এর জন্য ও আসছে, ঠিক আছে। বাক্য জুসেও, ওকে, অজুসেও। কাক্কা জুসেও, এই যে উত্তরটা আমরা পাওয়া গেলাম কাক্কা জুসেও। কাক্কা জুসেও মানে কি? একটু কমায় রাখেন বা ডিসকাউন্ট দেন। কাক্কা জুসেও, যে অনুগ্রহ করে একটু কম রাখুন বা কমিয়ে দিন। 4 নম্বর আছে ফুজাং হে জুসেও। ফুজাং হাদা প্যাকেট করা, হে জুসেও প্যাকেট করে দিন। এখানে সবগুলো অপশনে কিন্তু অনুরোধের সহিত বলছে, ঠিক আছে। তো উত্তরটা কোনটা? 3 নাম্বার। আমরা আ জুসে, অজুসে, হে জুসেও শিখছি না? ঠিক সেম এই ব্যাকরণগুলো এখানে আছে, কিন্তু বাকি 3টা হবে না, 3 নাম্বারটা উত্তর হবে। ওকে, আচ্ছা, এখন আমরা চলে যাবো পরবর্তী পার্টে। একদম ইজি না? আমরা কিন্তু এই ব্যাকরণগুলো পড়ছি, আর আমরা আগে পড়ছি বিধে এখন প্রশ্নগুলো সমাধান করতে আমাদের সহজ হইতেছে। ঠিক এই সিস্টেমে আপনাকে পড়াটা চালিয়ে যেতে হবে। ওকে, তো পরবর্তী পার্টে দেখে আমরা কি লেখা আছে। এইখানে দেখেন দেয়া আছে আবারও ছবির সঠিক উত্তরটি বাছাই করতে বলছে, ঠিক আছে। দাওম করিমুল বোগো মান্নুন ফিউহিয়নুল ক্রুশিপসিও, মানে নিচের ছবিগুলো দেখা সঠিক অভিব্যক্তি বাছাই করুন। মানে এখানে কি দেয়া আছে, এটার উত্তরটা কি, হ্যাঁ, এটার কাজ কি, এটা কিভাবে ব্যবহার করে, এইগুলার ব্যবহার আপনাকে বাছাই করতে বলতেছে, এগুলার উত্তর। ওকে, এখানে এই মান্নুন গসল থাকতে পারতো, মান্নুন মুনজাং থাকতে পারতো। তো এইগুলা সমার্থক শব্দ থাকবে, ঠিক আছে। তো মান্নুন এবং
এখানে সঠিক এবং বেঠিক দিয়ে কিন্তু ঘুরাইয়া প্রশ্ন দিতে পারে, এগুলো আমরা পরে আমি শেখাবো আপনাদের, ঠিক আছে। তো আজকে ব্যাকরণের ব্যবহারটা আমরা কইরা প্রশ্নের উত্তর খুঁজতে গেলে কতটুকু সহজ হয় সেটা বোঝার জন্য মূলত আজকের ভিডিওটা তৈরি করা। ওকে, তো 1 নম্বরে দেওয়া আছে আনগিয়ং, আনগিয়ং মানে কি চশমা। 2 নম্বরে দেওয়া আছে মুগদড়ি মানে কি মাফলার। 3 নম্বরে ইয়াংমাল মানে মোজা আর কি। 3 সিএচু মানে টি শার্ট। এখানে যেহেতু চশমার ছবি দেওয়া আছে সেহেতু উত্তরটা কী হবে আনগিয়ং, আমরা উত্তর পাইলাম আনগিয়ং। ক্লিয়ার? ওকে, 2 নম্বরে যান আপনি, দেখেন এখানে ক্যাশ জুতার ছবি দেওয়া আছে। আপনাকে এখানে কিন্তু জুতার অনেক শব্দার্থ থাকবে, বুঝে নিতে হবে যে উত্তর কোনটা। খুদু মানে কি সুজুতা, সুলিপো মানে কি স্লিপার মানে চপ্পল আর কি, স্যান্ডেল। ঝাঙ্গুয়া গামবোট আর কি, বৃষ্টির দিন যে লম্বা লম্বা জুতাগুলো পরে এগুলো, হ্যাঁ ঝাঙ্গুয়া। উন্দুঙা মানে কি ক্যাটস। ওকে, তাহলে এখানে উত্তরটা কি, এখানে উত্তরটা হলো ক্যাটস, উন্দুঙা। তা আমরা উত্তর পাইলাম উন্দুঙা। 3 নম্বরে দেওয়া আছে টাইয়ের ছবি, তো এইটার ব্যবহার আপনাকে বুঝতে হবে, ঠিক আছে। 1 নম্বরে অপশনে দেওয়া আছে নেকথাই রুল মেয়ো। এই নেকথাই মানে টাই, রুল এটা বস্তু, যেহেতু রুল আসছে আমরা বুঝতে পারলাম। নেকথাই রুল মেয়ো মানে মাফলার বাঁধি, ঠিক আছে, সরি টাই বাঁধি। নেকথাই রুল শিনয়ো, আমরা সিনবাল শিনয়ো জুতা পরি, ঠিক আছে, তো আমরা জুতা তো আর পরতেছি না, হ্যাঁ। তো এখানে নেকথাই যেহেতু উত্তরটা হবে কিন্তু মেয়ো, তারপরেও আমরা অপশনগুলো পড়ব। নেকথাই রুল সয়ো, আপনি একটা ফোন ইউজ করতে পারেন, আপনি একটা জিনিস একটা কোনো কোথাও ইউজ করতে পারেন, সেটা লোকে সয়ো ব্যবহার করি, ঠিক আছে। তো ব্যবহার করার ক্ষেত্রে সয়ো হয়, সেটা উত্তর হবে না। নেকথাই রুল ইবয়ো, আমি গেঞ্জি পরি, ঠিক আছে, আমি জামা পরি, পরিধান করা হলো ইবতা। তো আমি তো টাই পরিধান করতেছি না, আমি টাই বাঁধতেছি, তাহলে উত্তর কী হবে মেয়ো, ম্যাপদা থেকে মেয়ো, উত্তর হবে 1 নাম্বার। এই যে বিষয়টা আপনাকে বুঝতে হবে, এখানে গ্রামারের ব্যবহারগুলো আপনাকে বুঝতে হবে, হ্যাঁ। যদি আপনি বুঝতে পারেন তবে আপনি উত্তরগুলো সঠিক সহজে বুঝতে পারবেন। ওকে, তো আমরা এটা দেখলাম, আমরা চলে যাব পরবর্তী পার্টে। তো এখানে দেখেন শূন্যস্থান দেওয়া আছে, 4 থেকে 6 পর্যন্ত শূন্যস্থান দেওয়া আছে। এখানে ঠিক সেম এভাবেই বলতেছে ডিন কানে দীর্ঘকাল কাজাং আলমাজুন গসুল কুরশিপসিও, মানে শূন্যস্থানের জন্য সঠিক শব্দটি বা সঠিক উত্তরটি বাছাই করুন। ওকে, 4 নম্বরে দেওয়া আছে গা বলতেছে ই পাঙুন, ই পাঙুন অলমা এইও, এই যে এইর ব্যবহার আমরা আবারও পাইলাম। অলমা মানে কত, যেহেতু সেখানে চলিত রীতিতে কথা বলতেছে এইও আসছে, যদি সাধু রীতিতে বলতো তাহলে ইমনিকে আসতো, হ্যাঁ। তো আমরা বুঝতে পারলাম এই ওর ব্যবহারটা। ই পাঙুন অলমা এইও, পাঙুন টপিক পার্টিকাল, উন মানে এই রুটিটা কত, ঠিক আছে, এই রুটিটার দাম কত, কথা বলতেছে যেহেতু উন আসছে এখানে, যেহেতু পাংটা একটা বস্তু, রুল আসতে পারতো, সমস্যা নাই, কথা বলার ক্ষেত্রে উন নুন উল রুল আসতে পারে। ওকে, এগুলো কোনো টাফ কোনো বিষয় না। ওকে, তো না বলতেছে ড্যাশ, যেহেতু দামের কথা বলতে সেহেতু উত্তরটা দামই হবে, মানে একটা অঙ্ক থাকবে, এত টাকা অত টাকা। ওকে, তো 1 নম্বরে দেওয়া আছে ইয়লকে ইসোয়ো, ইসোয়ো মানে আছে, ইয়লকে 10টা। গণনার ক্ষেত্রে অনেক কিছুর গণনার ক্ষেত্রে অনেক ধরনের টিটার ব্যবহার আছে, এগুলো যেহেতু আমি পড়াই নাই, আমি পরবর্তীতে যদি পড়াই আমি বুঝিয়ে দিব। ইয়ল মানে 10, কে টা 10টা, ইসোয়ো আছে, উত্তর হবে না। ইছন ওয়ান ইয়েও, আমরা আগে কিন্তু ওয়ান মানে টাকা ইয়ের ব্যবহার বুঝতে পারছি, সেহেতু হবে সরি ছ নন ইয়েও। তো 2 নম্বরে দেওয়া আছে ছ নন ইয়েও, তো 1000 ওয়ান, তো ছন মানে 1000, ওয়ান মানে টাকা, ইয়েও, এই যে দেখেন এখানে বাচ্চিমটা নিয়ন আছে, এই নিয়নের জন্য ইয়েও আসছে। ক্লিয়ার? আমরা ইয়ের ব্যবহার বুঝতে পারলাম। 3 নম্বর আছে উইউ দু ইসই, উইউ মানে দুধ, ও মানে দুধ, ও এই দইয়ের কারণে ও এর ব্যবহারটা হয় আর কি, দুধও আছে, দু মানে ও, ঠিক আছে, দুধও ইসয়ও আছে, বুঝতে পারলাম, ইসয় মানে আছে। ওকে, পাঙি মাসিসয়ও, পাং মানে রুটি, পাঙি মানে রুটিটি, মাসিসয়ও স্বাদ আছে,
মাছ ইত্যা স্বাদ আছে, মাছ অপ্তা স্বাদ নাই। মাছ ইসয় স্বাদ আছে, মাছ অপসয় স্বাদ নাই। আমরা বুঝতে পারলাম। ওকে, তাহলে উত্তরটা কি? 6 নিয়েও মানে 1000 টাকা। ক্লিয়ার? এখন 5 নম্বরে যান। 5 নম্বরে দেখেন লেখা আছে মল দিরিল কাইও, মানে এখানে দিরিল কাইওটা রিয়ল কাইও একটা ব্যাকরণ আছে, সেই ব্যাকরণের ব্যবহার হয়েছে। আমি এই দিরিল কাইয়ের ব্যবহারটা রাখলাম। মল মানে কি? দিরিল কাইও দিব, এখানে সম্মান করতে বলছে। দিরিল কাইও এখানে ব্যাকরণের ব্যবহার আছে, এটা আমি পরবর্তীতে বুঝিয়ে দিব যখন আমার ব্যাকরণের পার্টটা আসবে, ক্লাসটা আসবে তখন। ওকে, না বলতেছে ড্যাশ। দোকানদার বলতেছে, মানে গা বলতেছে কি দিব, না ড্যাশ, এখানে উত্তরটা খুঁজতে হবে। তো উত্তরটা দেখে কি লেখা আছে? 1 নাম্বার আছে হনবুল হে জুসেও। হনবুল হাদা মানে আপনি একটা জিনিস কিনলেন, সেই জিনিসটা ফেরত দিয়ে টাকা নিতেছে। ওকে, হনবুল হে জুসেও মানে আমার জিনিসটা নিয়ে আপনি আমার টাকা দিয়ে দেন। ওকে, তো এখানে দেখেন হে জুসেও ব্যবহার আছে, অনুগ্রহের সহিত বলতেছে, মানে বিনয়ের সহিত বলতেছে। হ্যাঁ, তো এটা উত্তর হবে না। চগুম কাক্কা জুসেও, জম কাক্কা জুসেও। জম মানে একটু, কাক্কা মানে কম দিন রাখেন আর কি। কাক্কা জুসে মানে একটু ডিসকাউন্ট দিয়া দেন। হ্যাঁ, তো একটু ডিসকাউন্ট দিয়া দেন। জুসেও ব্যবহারটা, হ্যাঁ আমরা অলরেডি জানি জুসের ব্যবহারটা কি। সাগুয়া নেগে জুসেও। সাগুয়া মানে কি? আপেল। নেগে মানে 4টা জুসেও দিন। এই জুসেওটা মানে কি? আদেশ করা। সাগুয়া নেগে জুসে মানে 4টি আপেল দিন, আদেশ করতেছে। জুসেও মানে আদেশ করা আমরা শিখছি, অথবা দিন। ঠিক আছে, তো উত্তরটা কি হবে? আমরা অবশ্যই বুঝতেছি 4টা আপেল দিন হবে। গা প্রশ্ন করছে মল দিরিল কাইও কি দিব? 3 নম্বরে দেওয়া আছে সাগুয়া নেগে জুসে মানে আপেল 4টি দিন। তারপর আমরা 5 নম্বর অপশনটা দেখব বুংথুয়ে ন জুসেও। তো বুংথুয়ে ন জুসেও মানে কি? ন জুসেও মানে আমার প্যাকেটে দিয়া দেন বা ঢুকাইয়া দেন। যেহেতু এখানে বুংথুয়ে ন জুসেও হবে না, জুগুম কাক্কা জুসেও হবে না, হনবুল হে জুসেও হবে না, সেহেতু সেখানে হবে সাগুয়া নেগে জুসেও। বোঝার বিষয়, বলছে কি দিব, অবশ্যই একটা জিনিসের কথা বলছে, সেহেতু একটা জিনিসের উত্তর হবে। আমারে চেঞ্জ করে দেন, আমারে কমায়া দেন, আমারে ঢুকাইয়া দেন, এগুলো উত্তর হবে না। ওকে, গ্রামারটা বুঝতে হবে। হ্যাঁ, তাহলে আপনি বুঝতে পারবেন উত্তরটা। কি দিব? আপেল দিন। কি দিব? অন্য কিছু দিতে পারত। ঠিক আছে, বস্তু, একটা জিনিস। ঠিক আছে, এগুলা পরীক্ষাতে আসলে কিন্তু ঘুরাই দিতে পারে। হ্যাঁ, ওকে, সবগুলোর সাথে কিন্তু আজুসি অজুসি হে জুসি দেওয়ার একটা বিষয় আছে। তো এই দেওয়ার বিষয়ের সাথে কিন্তু আর একটা দেওয়ার বিষয় আছে, জিনিস, বস্তু। এইটা আপনাকে ধরতে হবে। হ্যাঁ, ওকে। 6 নম্বরে আছে কাজানুন ওদি এসো শাস্ত্রীয়। ওদি এসো, ওদি মানে কোথায়, স্থানের জন্য এসো আমি কিন্তু পড়াইছি। হ্যাঁ, ওদি এসো শাস্ত্রীয় বুঝতে হবে, ধরতে হবে কিন্তু। কোথায় থেকে, সাদা মানে কেনা, কিনেছেন। সা আশ্রয়, সা দা, দা বাদ দিলে সা আকার থাকে, আকারের জন্য আশ্রয়, সাশ্রয়, কিনেছেন অতীতকাল। ওদিয়েছো সাশ্রয় বিস্কুটটা মানে এই বিস্কিটটি কোথায় থেকে কিনছেন। তো যেহেতু কোথায় থাইকা কেনার কথা বলছে, উত্তরটা কি হবে? ওইখান থাইকা কিনেছি। হ্যাঁ, মানে ওইখান থেকে কিনেছি। 1 নম্বরে যদি আমরা দেখি, এখানে লেখা আছে অজে শাস্ত্রীয়, গতকালকে কিনেছি। আমি কিন্তু পড়াইছি অজে মানে গতকাল। অজে শাস্ত্রীয় গতকালকে কিনেছি, উত্তর কিন্তু হবে না। একটা স্থান থেকে কিনছে, উত্তর খুঁজতে হবে। হ্যাঁ, হানগে জুসে ও একটা, সরি 2 নাম্বার হানগে শাস্ত্রীয় একটা কিনেছি, উত্তর কিন্তু হবে না। আমি কিন্তু খুঁজতেছি কোত্থেকে কিনছে সেইটা। 3 নাম্বারে কি দেওয়া আছে? হিয়নগুম উরু শাস্ত্রয়। হিয়নগুম মানে নগদ টাকা, উরুটা একটা গ্রামারের বিষয়, সেটা আমি পরবর্তীতে পড়াবো। তবে এই উরুটা নির্দেশ করে কোনো দিক কিংবা দিয়ে অর্থে। হ্যাঁ, যে নগদ টাকা দিয়া শাস্ত্রয় মানে কিনেছি, সাদা মানে কেনা, শাস্ত্রয় কিনেছি অতীতকাল। হ্যাঁ, ওকে, যে নগদ টাকা দিয়ে কিনছি, এটা উত্তর হবে না। মাথু মানে মার্ট, এস মার্টের থাইকা শাস্ত্রয় কিনেছি। ধরতে পারলাম যে কোত্থেকে কিনছেন? মার্টের থেকে কিনছি। ক্লিয়ার? উত্তর পেয়ে গেলাম 4 নাম্বার। তো এখানে বিষয়টি হলো, আপনি যদি মিনিংগুলো ধরতে পারেন, ব্যাকরণগুলো ধরতে পারেন, আগে ধরতে হবে ব্যাকরণ। ঠিক আছে, মিনিংও যে কম গুরুত্বপূর্ণ তা না, কিন্তু আপনি মিনিং বুঝেন, ব্যবহার বুঝেন না ব্যাকরণে, তাহলেও কিন্তু হবে না। হ্যাঁ, তো আপনাকে ব্যাকরণটাও বুঝতে হবে, মিনিংটাও বুঝতে হবে।
সবগুলাই দরকার আছে, তবে বেশি জোর দিতে হবে আপনাকে ব্যাকরণে। মাথুই এসো স্বাস্থ্যও, যে মাঠ থেকে কিনেছি, এখানে কিন্তু সবগুলা জায়গার মধ্যে স্থান দিতে পারতো, স্থান দিয়ে আপনার ব্যাকরণের যে ভবিষ্যৎকাল, অতীতকাল, বর্তমানকাল দিয়ে আপনাকে ঘুরাই দিতে পারতো। হ্যাঁ, ওইখানেও বোঝার বিষয় আছে। তো আমরা এগুলা দেখলাম। তো দেখার পরে আমরা এটা বুঝতে পারলাম যে আমরা আগে ব্যবহারগুলো শিখছি ব্যাকরণের, তারপর আসছি আমরা আজকে মূলত পরীক্ষামূলকভাবে প্রশ্ন সমাধান করতে। এখন আমরা দেখতেছি যে আগে যদি আমরা ব্যাকরণগুলো শিখি, তারপরে যদি আমরা প্রশ্ন সমাধানে আসি, তাহলে আমাদের জন্য অনেকটা সহজ হয়ে যায়। বিষয়টা এরকমই তো, তাই না? আগে আমরা বর্তমান শিখাইছি, অতীতকাল শিখাইছি, তারপর আদেশ অনুরোধ শিখাইছি। এখন আছে পরীক্ষামূলকভাবে অধ্যায় 11 নম্বরের প্রশ্নগুলো সমাধান করে দেখছি। তাহলে কী হলো? এখন আমরা প্রশ্নগুলো সমাধান করতে গিয়ে দেখি যে ব্যাকরণ এটার মধ্যে আছে, মিনিংগুলো যদি আমি জানি, এবং অনেকগুলো মিনিং আমি বলেও দিছি আগের ভিডিওতে, তো এইগুলো যদি জানি এবং ব্যাকরণটা যদি বুঝি, তাহলে আমাদের প্রশ্নগুলা উত্তর দিতে কিন্তু খুব সহজ হয়ে যায়। তো এই হলো সিস্টেম। এই সিস্টেমে যদি আপনি পড়েন, আগে শব্দার্থর সাথে ব্যাকরণের ব্যবহার শিখতে হবে, তারপর আপনি প্রশ্ন সমাধানে চলে যেতে হবে। এই সিস্টেমে যদি আপনি আগায়া যান, কোরিয়ান ভাষাটা আপনার বুঝা ভিতরে ঢুকাইতে পারবেন। আপনি দিন রাত শব্দের অর্থ, তারপর আপনি এই যে মিনিংগুলো এতগুলা শিখবেন, হাজার হাজার শত শত, অনেকের তো অনেক শব্দার্থ ধারণ ক্ষমতা আছে, কিন্তু ধারায় কি যে ভাই আমি তো ব্যাকরণ ধরতে পারি নাই, হবে না ভাই। তো এই যে কোরিয়ান ভাষাটা আপনি বোঝার ক্ষেত্রে ব্যাকরণের গুরুত্বটা আগে, তারপর মিনিং। আপনি মিনিং জানেন কিন্তু ব্যাকরণের ব্যবহার জানেন না, হবে না। আপনি মিনিংও জানতে হবে, ব্যাকরণও জানতে হবে। আপনি মিনিংটা যদি জানেন 60 ভাগ, আপনাকে 40 ভাগ ব্যাকরণ জানতে হবে, ঠিক আছে? তো 50-50 আমি বলি না, আপনার মিনিংটা বেশি করে শিখতে হবে, 60 ভাগ আপনি শিখেন, আর 40 ভাগ আপনাকে ব্যাকরণ শিখতে হবে, ঠিক আছে? তাহলে আপনি ভালো করবেন। আর আপনি মিনিং মুখস্থ করতেছেন, একটা জিনিস মনে রাখেন যে অনেক মিনিংয়ের মধ্যে কিন্তু ব্যাকরণের ব্যবহার দেওয়া আছে। হ্যাঁ, তো দিয়া রাখে এরকম, আপনি ডাইরেক্ট ওইটা শিখে ফেলাইলে কিন্তু হচ্ছে না। এই মিনিংটার মধ্যে ব্যাকরণের ব্যবহারটা কীভাবে হয়েছে সেইটা আপনাকে শিখতে হবে, ঠিক আছে? তো শুধু মিনিং শিখলে হবে না, শুধু শব্দের অর্থ শিখে গেলে হবে না, শুধু ব্যাকরণ শিখলে হবে না, সবেই সংমিশ্রণ করে শিখতে হবে। ঠিক আমি কিন্তু এইভাবেই শিখাই, আপনারা শব্দের অর্থ শেখাবো, সেই শব্দের অর্থটা ব্যাকরণের মাধ্যমে একটা বাক্য তৈরি করে শেখাবো। এই বাক্যটাই মানে একটা মিনিং, আর এই মিনিংটা আপনি কোরিয়ান বইয়ের যে জায়গায় পাওয়া যাবেন, চট করে আপনার মাথায় চলে আসবে, ঠিক আছে? তো আজকে আর কথা বলবো না, ব্যাকরণটি আমরা বুঝতে পারলাম এবং প্রশ্নর উত্তরও খুঁজতে পারলাম। তো আজুসেও অজুসেও ঝুসেও, আসয় অসয়, হেইও আইও অইও, এইগুলা কিন্তু আমরা আগে দেখছি। আজকে এগুলো সুন্দরভাবে এর ব্যবহার বুঝতে পারছি। ইয়েইও এইও, ইমনিকা ইমনিদা, এইগুলাই কিন্তু আমি পড়াইছি এবং এইগুলাই কিন্তু ঘুরে ঘুরে পাইলাম আমরা। হ্যাঁ, তো এইভাবেই কিন্তু আমরা শিখবো, একটা সিস্টেমে শিখবো। ওকে, তো আগামী ভিডিওতে আমরা অন্য কোনো ব্যাকরণ কিংবা অন্য কোনো বিষয় নিয়ে আবার উপস্থিত হব। সেই পর্যন্ত আপনার সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসটি আমরা এখানেই রাখছি। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার জন্য দোয়া রইল।